আজকে আপনাদের সাথে মজাদার গাজরের হালুয়া রেসিপিটি শেয়ার করব। অনেকদিন আগেই বানিয়েছিলাম কিন্তু ভিডিওটি এডিট করা হয়নি, তাই শেয়ার করতে পারিনি। তো আজকে আমি গাজরের হালুয়া বানাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর রেসিপিটি মনোযোগ দিয়ে দেখবেন। যারা পারেন না আর কি, তারা ভালোভাবে শিখতে পারবেন। যারা নতুন তাদের জন্য, যারা পারেন তারা তো পারেনি, তাদের জন্য নয়। তো এই যে আমি গাজর কিনে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। গাজরের হালুয়া বানানোর জন্য কিন্তু সব সময় এরকম কালারফুল গাজর হলে বেশি ভালো হয়, এতে গাজরের হালুয়ার কালারটা অনেক বেশি ভালো আসে। দেখতে পাচ্ছেন গাজরগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই গাজরগুলো হচ্ছে ইন্ডিয়ান গাজর, সেজন্য এত সুন্দর একদম তেলতেলে উপরের খোসাটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই খোসাগুলো ফেলে দেব না, আপনারা চাইলে খোসা ফেলে দিয়েও গাজরের হালুয়া বানাতে পারেন। আমি খোসা সহই বানাবো। তো এই যে আমি একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যে বাচ্চারা গাজর খেতে চায় না বা সবজি খেতে চায় না, আপনারা কিন্তু অনায়াসে এই হালুয়াটি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। বেশ কিছুদিন আপনাদের বাচ্চাদের খাওয়ালেও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে। এই গাজরের হালুয়া কিন্তু অনেক মজার আর টেস্টি হয়। অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো এই গাজরের হালুয়া কিন্তু হার্টের জন্য ভালো, ডায়াবেটিসের জন্য ভালো, আপনার স্কিনের জন্য ভালো, ক্যান্সারের জন্য ভালো, হার্টের জন্য ভালো, স্কিন ভালো রাখে, চোখের জ্যোতি বাড়ায়। তো দেখতেই পাচ্ছেন এত উপকারী একটা জিনিস, যখন কেউ খেতে চায় না তাকে আপনি এভাবে গাজরের হালুয়া বানিয়েও কিন্তু খাওয়াতে পারবেন, বিশেষ করে বাচ্চাদের। যেহেতু আমি অনেকটাই ঘি দিয়ে বানাবো এই রেসিপিটি, আরও হেলদি হবে আর কি। প্রথমেই আমি কড়াইয়ে ঘি দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে ঘিটা গলিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ আর হচ্ছে দুইটা তিনটা এলাচ দিয়েছি আর কি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। কিশমিশটা ভালো করে ভেজে নিয়েছি যাতে করে ফুলে ফুলে ওঠে। তারপর দেখতে পাচ্ছেন এই যে গাজরের গ্রেট করা গাজরগুলো দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে হাই হিটেই ভেজে নেব আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার গাজরের কালারটা কত সুন্দর। আমি কিন্তু ধাপে ধাপে কয়েকবার ঘি দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, কারণ পরে যখন আপনি আস্তে আস্তে একের পর এক ঘি অ্যাড করবেন, ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এর ভেতরে থেকে যায়, আরও ভালো লাগে খেতে। আর এই যে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গাজর যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর ভেতরে চিনি দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ। আমি কিন্তু গরুর দুধও ঘন করে নিয়েছি, সেই দুধও দিব আরও মজা হওয়ার জন্য। আগে আমি গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাজরটা মজে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন, আমি দুধটা ঘন করে রেখেছিলাম, গরুর দুধ, খাঁটি দুধ আর কি গরুর, সেটা ঘন করে আমি গাজরের হালুয়াতে দিয়েছি। এতে করে এটা কিন্তু আরও বেশি টেস্ট হয়েছে। কে দেয় বা না দেয় আমি জানি না, তবে আমার মতো করে আমি গাজরের হালুয়াটা বানাচ্ছি। এভাবে একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমরা যেহেতু কিশমিশ খেতে পছন্দ করি, সেহেতু আরও বেশি করে কিশমিশ দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর। প্রথমেই আপনাদের বলেছিলাম যে গাজরের কালারটা যত সুন্দর নেবেন ততই কিন্তু গাজরের হালুয়ার কালারটা সুন্দর হবে। যাই হোক, আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। মাঝখানে যে এভাবে করে দেখবেন, যদি এখানে পানি পানি বের হয় তাহলে মনে করবেন আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আর যদি এই যে আমারটার মতো এরকম তেল তেল হয় তাহলে ভাববেন যে এটা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু সব ধরনের বাদাম ইউজ করতে পারেন। আমার হাজব্যান্ড যেহেতু বাদাম খেতে পছন্দ করে না এই হালুয়াতে, তাই আমি দিচ্ছি না। আপনারা অনেক রকমের বাদাম দিয়ে এর উপরে
সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক দিতে ভুলবেন না।